জয় হিন্দ ফ্রেন্ডস, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রান কিভাবে শুরু করা যায়, মানে রানের আগে ও পরে কী কী করতে হবে। তো সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো রান করার আগে কী কী ব্যায়াম করতে হবে, রান করার পরে, তারপরে রানের পদ্ধতিটা কী হবে, যে রান করা যে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে ওয়ার্ম আপ, তারপরে এক্সারসাইজ, কুল ডাউন, তারপরে স্ট্রেচিং, এইগুলা যে কখন কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো নিজের ভাষাতে। তো আগামীতে যারা কোনো পরীক্ষার পিএমটি বা পিইটি আছে, কেপি, ডাব্লিউপি, কোনো মাঠ আছে, বা যারা ফিটনেসের জন্য রান শুরু করতে চাইছো প্রথমবার, তো তাদের জন্য ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে হচ্ছে আমরা যখন বাড়িতে সকালবেলা উঠবো, তখন সেটা হচ্ছে ওঠার পরে পরিষ্কার হওয়ার পরে জল খাবো। সেটা যদি গরম জল হয় তাহলে খুবই বেস্ট, আর অন্য জল হলেও চলবে, কিন্তু গরম জলটা বেস্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা রান করতে যাব, তো সেই সময় হচ্ছে যে আমরা হয় হেঁটে হেঁটে যাব, নইলে সাইকেলে যাব, কোনো বাইকে বা কোনো যানবাহনে যাব না। কারণ আমাদেরকে রান করার আগে আমাদেরকে রেডি হতে হবে। সেটাকে বলছে রানের আগে যে রেডি হওয়া, মানে শরীরকে রেডি করা, সেটারই নাম হচ্ছে ওয়ার্ম আপ। তো এক্ষেত্রে দুইটা ক্যাটাগরির লোক রান করে। একটা হচ্ছে আমাদের মতো বডি ফিটনেস, আর একটা হচ্ছে যারা একটু বেশি বা যারা একটু কম। তো যাদের একটু ওয়েটটা বেশি আসে তারা খালি পেটে রান করবে, আর যারা তোমার ওয়েটটা বাড়াতে চাও, মানে ওয়েট যেটা আছে সেটাকে ধরে রাখতে চাও, বরঞ্চ একটু বাড়ে না কমে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে সকালবেলায় একটু খাওয়া দাওয়া হালকা করবে, খেজুর হোক, ছোলা হোক। তো প্রথম বিষয় যে কাজটা হবে সেটা হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ হচ্ছে রান করার এক্সারসাইজ যেটা করবো সেটার আগের মানে আগের পদ্ধতি, আগের কাজ। সেটা হচ্ছে যখন আমরা কোনো মাঠে যাব, সেখানে গিয়ে আমাদের ড্রেস আপ করবো নিজের মতো, যার যেটা কমফোর্টেবল। ড্রেস আপ করার পরে প্রথম আমরা শুরু করব, মানে ওয়ার্ম আপ কেন করবো এটা আগে বুঝতে হবে। ওয়ার্ম আপ আমি এই কারণে করবো, সেটা হচ্ছে আমি যে রান করার সময় আমার পুরা বডি আমার কাজ করবে। সেটা হাত, সেটা চেস্ট হোক, সেটা থাই হোক, পা হোক, অ্যাঙ্কেল হোক, ঘাড় হোক, সবগুলো কিন্তু আমার অ্যাক্টিভ হবে। রান হচ্ছে একটা কঠিন একটা এক্সারসাইজ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, রান করতে গেলে যেসব বডিগুলো আমাদের কাজে লাগে, অ্যাক্টিভ হয় বেশি, সেইগুলোকে আমাকে আগে জাগাতে হবে। কারণ আমরা রাত্রে ঘুম থেকে উঠেছি, যে আমাদের পুরো শরীর শান্ত ছিল, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ওই যেসব পার্টসগুলো আমাদের রানের ক্ষেত্রে ব্যবহার হয় শরীরে, সেগুলোকে আমাদেরকে আগে রেডি করতে হবে। তো প্রথমত আমরা শুরু করব যে হাত দুটোকে লক করবে, এইভাবে লক করার পর মাথার উপরে তুলব। এবার আস্তে আস্তে পুরো বডি তুলব, হাতে এড়িটা তুলব, বইয়ের ওপর থাকবো, এভাবে আস্তে আস্তে টার্ন করবো, দিয়ে সামনে 5 কদম আবার টোয়ের ওপর যাবো, কিন্তু পিছনে আবার 5 কদম। এটা একটা হয়ে গেল। এটাতে কি হলো, আমাদের যে তারপরে কি করবো, এটা অ্যাক্টিভ হচ্ছে। আমরা কী করবো, যে কোমরটাকে অ্যাক্টিভ করবো। তো কোমরটাকে অ্যাক্টিভ করার জন্য কয়েকটা ব্যায়াম আছে। তার মধ্যে হচ্ছে পাটাকে ভাগ করবো, দিয়ে একবার সাইডে হাত, একবার মিডিলে, একবার পেছনে, এভাবে যদি করি আমাদের কোমরে টান করছে, তাহলে আমাদের এটা অ্যাক্টিভ হচ্ছে কোমরটা। এবার আমরা এবার পিছনে যাবো, এইভাবে কয়েকবার করবো। 1 2 3 4, 1 2 3 4, এভাবে আমরা কয়েকবার করবো। এটা হয়ে গেল। এবার আমরা কী করবো, হাতের আরও বাকি আছে,
সেটা হচ্ছে হাত আমাদেরকে এইভাবে মুভমেন্ট করতে হবে। তো তার আগে আমাদের হাতগুলোকে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে অ্যাক্টিভ হয়ে যায়। এটা হলো সেম এইভাবে আমি অল্প অল্প করে দেখাচ্ছি, তোমরা একটু বেশি বেশি করে করবে, 10 বার করে করবে। এবার আবার অপোজিট, এভাবে অপোজিট, এবারে এটা তো অপোজিট 10টা করে করবে, হয়ে গেল। এবার আমরা সাইড জাম্প করবো। সাইড জাম্প বলতে হচ্ছে যে এতটুকু পর্যন্ত হাত উঠাবো, এরকম পজিশন থাকে, আবার এরকম 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 এরকম। এইভাবে আমরা 20 থেকে 50 বার অব্দি করবো, যদি যতটা পারবে। যখন 30 বার হয়ে যাবে তখন আমরা, যদি আমরা রেস্ট নেওয়ার দরকার থাকে তো রেস্ট নেব, নাহলে এই সঙ্গে আমরা ওপর তালে শুরু করবো। এরকম ওপর তালে দেখার বিষয় হচ্ছে এই কান, যদি কান আছে এই কানে এই মাসেল ঠেকবে এরকম। তাহলে আমাদের ব্যাকটা পুরোটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে। যেভাবে 20টা করবো, যেভাবে 20টা করবো। এটা হয়ে গেল, তাহলে আমাদের শোল্ডার মাজা অ্যাক্টিভ হয়ে গেল। ঘাটটা বাকি আছে, ঘাটটা হালকা করে নিচ্ছে, এই সাইডে করলাম, এইভাবে হালকা একটু করে নিলাম, হালকা করে নিলাম। তাহলে পুরাটা অ্যাক্টিভ হয়ে গেলে মাজা। পাটাকে একটু অ্যাক্টিভ করবে, পাটাকে অ্যাক্টিভ করে কী করতে হবে, পাটাকে অ্যাক্টিভ করার জন্য এইভাবে আমরা মুঠি বাঁধবো, এই পাটাকে হাঁটুটাকে মুঠিতে ঠেকাবো এরকম এরকম, যে যতটা পারবে 10টা 20টা দিলে আপনাদের হাঁটুটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এরকমভাবে করবো। আর একটা সেটা করবো, এতে কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি রান করার জন্য। এখন যদি আমি মুভমেন্ট করি তাহলে আমার শরীরে কোনো চোট হবে না। দু একটা বাকি আছে, সেটা করে আমি দেখাবো। তো এইভাবে বা হাঁটু ভাঁজ হবে, পেছন হাঁটু ভাঁজ হবে, এইভাবে হালকা পুরোটা কার্ভ টাইপের হবে, এটা পুরো ভাঁজ হবে। এইভাবে সামনের দিকে তাকাবো, আস্তে আস্তে ডাউন করবো, সেম এইভাবে অপোজিট, আস্তে আস্তে ডাউন করবো। এই যে পুরা মাসাল, এই মাসাল পুরোটা টান করছে, মানে অ্যাক্টিভ হচ্ছে। এটা হয়ে গেল। আর হচ্ছে এই অ্যাঙ্কেল, এটা হচ্ছে খুব জরুরি, এখানে খুব ব্যথা হয় এই জায়গাটায়, সেই জন্য আমি একটু মুভমেন্ট করবো হালকা অপোজিট, 5টা করে করবো, ওপরে নিচে উপরে নিচে, একটু হালকা বাইরে দিকে পিছনে, হাঁটুটা এখানে ঠেকাবো, চেস্ট হয়ে গেল। সেল যেটা এইভাবে করলো সেটাই হবে। 5টা করে করবে, ওপরে 5টা নিচে 5টা করবে, এটা 5টা করবে। আস্তে আস্তে চাপ দেবে, সাইডে এভাবে আস্তে চাপ দেবে, পিছনে চাপ দেবে, এবার চেস্ট ঠেকাবে, চেস্টে এটা যদি করে এই ঠাইটা এইটা আমার হচ্ছে টান করছে অ্যাক্টিভ হচ্ছে। তা আমি মোটামুটি রেডি এক্সারসাইজ করার জন্য। এবার আমাদেরকে এক্সারসাইজ করতে হবে আস্তে আস্তে, যে যতটা বলবে 2 কিলোমিটার 5 কিলোমিটার। তো আমাদেরকে ধ্যান রাখতে হবে যে আমাদের শ্বাস প্রশ্বাস, সেটাকে আমাদেরকে ধ্যান রাখতে হবে, যাতে বেশি মুখ না খুলি। তারপরে হাতের মুভমেন্ট কেমন হওয়া চাই, হাতের মুভমেন্ট সবসময় যতটুকু এই সামনে কাছে, মানে এই যে এখানে থাকবে, কোনোটা এখানে থাকবে আর এখানে এতটুকু এরকম, কোনোই বডির সঙ্গে আর বডি থেকে 45 ডিগ্রি পিছনে এরকম এরকম এরকম। আর এতলা যাবে না, সাইডে যাবে না, এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সমান বডি যে সোজা আসে সেই সোজা মুভমেন্ট হবে এরকম। এটা যত
সুন্দর হবে তত রানটা ভালো হবে, কারণ এই হাত ধরে যায় সময় সময়। আর হাতের মুভমেন্টের কারণে বুকে ব্যথা হয়, হাতের মুভমেন্ট যদি ঠিক না হয়, বুকে ব্যথা আরও কারণে হয়, তার মধ্যে একটা হাতের মুভমেন্ট, এই দুটো দেখতে হবে। আর দৃষ্টি, চোখের নজর কত দূর রাখবো, এখানে আছে আমি মোটামুটি আমার সামনে 3 মিটার দূরে আমি আমার নজরটা রাখবো, 3 মিটার দূরে। আর বডি কোনো সময় এই ঘাড় কোনো সময় এতলা এদিকে সেদিকে আমরা কিছু করবো না, তাকাবো না এদিক সেদিক, কারণ ঘাড়টা স্ট্রেট রাখতে হবে আর সামনের দিকে একটু ঝুঁকতে হবে এরকম। চলো আমি দেখাচ্ছি কীভাবে প্র্যাকটিস করা যায়। আর সবসময় যে আমরা পাটা ঠিক হয়, পাটা সেটা সবসময় কী হবে, এই সাইডটা পড়বে, এই সাইডটা তারপর পুরো এইরকম এরকম, দেখো ভালো করে, এরকম 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 এরকম, এই সাইডটা আগে ঠেকছে তারপর পুরাটা এরকম এরকম। চলো আমরা দেখাচ্ছি কীভাবে। নিঃশ্বাসটা কীভাবে নেবে, নিঃশ্বাসটা হচ্ছে নাক দিয়ে নেবে আর মুখ দিয়ে ছাড়বে। যদি খুবই কষ্ট হয় তো হালকা মুখ দিয়েও নেবে, নাক থেকে মুখে দুটোতে নেবে এবং মুখ দিয়ে ছাড়বে, খুব মুখ খুলবে না, হালকা এরকম এরকম। তো আমি মানে আগে একটা ভিডিওতে আমি বানাবো যে কীভাবে নিঃশ্বাসটা ভালোভাবে নেওয়া যায়, এর একটা ভালো সুন্দর পদ্ধতি আছে, আমি আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে যে যতটা পারবে সে এক্সারসাইজ করবে, রান করবে। তো রান হয়ে যাওয়ার পরে রান কিন্তু একবারে আমরা হাই স্পিড শুরু করবো না, এইভাবে যখন শুরু করবো বাড়বে এভাবে বাড়বে, এরকমভাবে ফিনিশিং একটু বাড়ে থাকে, আস্তে 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 শেষ করতে হবে। মানে এইভাবে আস্তে 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 উঠবে, পিকে উঠবে, আবার এইভাবে আস্তে 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 নামবে, না ডাইরেক্ট স্পিড তুলবো না ডাইরেক্ট স্পিড নামাবো। যখন আমার এক্সারসাইজ কমপ্লিট, এরপরে হবে কি, আমাদের কী হলো, ওয়ার্ম আপ হলো, রান হলো এক্সারসাইজ, তারপরে কী হবে, কুল ডাউন। আমরা যে পিক করেছিলাম, আমাদের শরীরটাকে যে গরম করেছি, পুরো করে হিট হয়ে গেছে, হার্টবিট তেজ হচ্ছে, সেই সময় আমরা হঠাৎ থেমে গেলে হবে না, আস্তে আস্তে যে থামবো আমি, এটা হচ্ছে কুল ডাউন। কুল ডাউনের অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি কয়েকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কুল ডাউন বলতে কনসেপ্টটা বুঝতে হবে যে আমি যে আমার যে হার্টবিটটা তেজ হয়েছে সেটাকে আমি আস্তে 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 ডাউন করবো, সেটার নাম হচ্ছে কুল ডাউন। তো কুল ডাউনের প্রথম কাজ হচ্ছে যে নিঃশ্বাসটাকে জোরে জোরে নেবো, লম্বা নিব, একটু হোল্ড করবো, আস্তে আস্তে ছাড়বো আমার মতো, সে মাজায় হাত দিয়ে হোক বা এরকম নর্মাল থাকে হোক। তো দেখো দেখো কী করলাম, লম্বা নিঃশ্বাস নিলাম, প্রশ্বাস, তারপর আমি একটু হোল্ড করলাম, দিয়ে ছাড়লাম, সেটা দূরে দৃষ্টি সবুজ দেখবে, দূরে দিয়ে করবে। আমার এখন রোদ আছে, একটু অসুবিধা হচ্ছে, এইভাবে নেবে। কেউ আরেকবার দেখি না, হ্যাঁ লম্বা নিঃশ্বাস নিলাম, একটু হোল্ড করে ছাড়লাম আস্তে আস্তে। এইভাবে করলে তোমার কুল ডাউনের একটা প্রসেস শুরু হলো। তারপর কী করবে, দ্বিতীয় কুল ডাউন হচ্ছে যে আমরা বল কুড়াই, অনেক খেলা আছে, যে আলু দৌড় যেটাকে বলে সেটা করবে। কীরকম, একটু স্পিডে যাবে, স্লো করবে, স্পিডে যাবে, স্লো করবে। দেখো কীভাবে যাবে, এইভাবে এইভাবে সিস্টেমটা কি, যখন যাবে বাঁদিকে বসলে পারবে, বাঁদিক ভাঁজাবে, এটা ভালো করে দেখি, আর এইটা ডান দিকটা হচ্ছে ওপরে থাকছে, বাঁদিকটা ডাউন হচ্ছে নিচে,
যখন ডান দিকে যখন হবে, ডান দিকে যখন এটা উপরে থাকবে, ডান দিকেরটা নিচে থাকবে, আর ডান হাত থেকে আমি পড়াবো, ওরকম স্টার্ট করবো। আর বডি এরকম হবে না, বডি হবে এরকম এরকম। তো দেখে নাও আরেকবার। দুইটা হলো করে নেওয়ার প্রসেস অনেক আছে, এর মধ্যে দুটো দেখাবো। আর আরেকটা হচ্ছে যে এরকম এরকম, এটা বাইরে একবার দামি লাগবে, দামি একবার বাইরে একবার এভাবে করে লম্বা লম্বা হাঁটবে, শুধু খেয়ে যাবে, হাঁটবে জেনে যাবে। আস্তে 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 তোমার রান করার পর যে কষ্টটা হচ্ছিল সেটা কিন্তু কমে যাবে, আর ইঞ্জুরির চান্সটা কিন্তু কম হবে। এগুলো ধ্যান দেওয়ার বিষয়, তোমার খুবই উপকার হবে। তুমি শুধু একটু এবং নিজের প্রতিদিনের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ইমপ্রুভ করো, এখন অবশ্যই তোমার চোট হবে না এবং আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো আমাদেরকে চোট থেকে বেঁচে থাকা খুবই জরুরি। তো দু একটা করলাম, আরও যদি তোমরা চাও তো আমি আলাদা করে প্রত্যেকটা পার্ট পার্ট করবো, যে পুরা ওয়ার্ম আপ, পুরা এক্সারসাইজ, পুরা কুল ডাউন, তারপরে ABCD বলে একটা ড্রিল হয়, মানে ব্যায়াম হয়, তার মধ্যে অনেক কটা ইনক্লুড আছে, সেগুলো কীভাবে করতে হয় সেগুলো করবো। তো আজকের মতো এইটাই তোমার হলো। এবার আমি শেষ আর একটা টপিক, সেটা হচ্ছে স্ট্রেচিং। স্ট্রেচিংটা কেন জরুরি? স্ট্রেচিং জরুরি কারণ হচ্ছে আমি যে মাসেলটাকে কাজে লাগালাম, মাসেলটা কাজে লাগার পরে যে এটা যে টান হলো, এই যে মাসেলটা টান হলো কাজ হবে, এবার এটাকে স্ট্রেচ করবো হালকা, এবার টানবো হালকা, টানলে মাসেলটা রিল্যাক্স হবে আর ব্যথা হাওয়ার মতো উড়ে যাবে। যদি কারো ব্যথা হয় টান করার পরে, তো সে অবশ্যই সে কী করবে? স্ট্রেচিং করবে। তো চলো স্ট্রেচিংয়ে শুরু করা যায়। স্ট্রেচিংয়ের মধ্যে এই যে রান করার পরে আরও কিন্তু এক্সারসাইজ আছে, মানে ব্যায়াম যেটা বলে পিটি, হ্যাঁ, সেগুলো অনেক আছে, পুশ আপ আছে, এই আছে, অনেক কিছু আছে। তো সেগুলো আমি দেখাচ্ছি না, আমি মোটামোটা জিনিস কীভাবে শুরু করতে শেষ করতে সেটা দেখাচ্ছি। তো আমরা এখন স্ট্রেচিং করব। স্ট্রেচিংয়ের প্রথম ধাপ হচ্ছে মাথা থেকে শুরু হবে, পা থেকে নামবে, বা পা থেকে শুরু হবে, মাথা দিয়ে শেষ হবে। তো মানে সব কিছু মিক্স আছে স্ট্রেচিং, মানে এই ব্যাপারটা তো কোন ওয়ার্ম আপ করেছিল, এখন স্ট্রেচিংয়ে কেন করছে এরকম না, সব কিছু মিক্সিং থাকে। তো স্ট্রেচিংয়ের প্রথম ধাপ হচ্ছে ঘাটটাকে কী করা, এভাবে। তো আমি একটু ছাঁদ দিকে যাচ্ছি, এভাবে উপরে নিচে, উপরে নিচে, মাথাটা ঘোরালাম যেভাবে দেখেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে এবার ঘাটটা কী করবো, এবার ভাঁজ করবো, এইভাবে। আর অপোজিট হাত দিয়ে কোনোটা ধরবো, দিয়ে টানবো, টানতে কী করবো, আস্তে আস্তে এটা ভাঁজ করবো আমাদের ঘাট। সেম এই মশালটা টান হচ্ছে, এটা টান হচ্ছে, সেটা করলো। আর দ্বিতীয় হচ্ছে এটা সামনে, আর এটাকে লক করবো, এভাবে লক করবো, হাতটা এদিকে যাবে আর নিজের চেহারা মুখটা অপোজিট দিকে যাবে, দেখুন সেম এটা শার্ট করবো, এটা দিয়ে লক করবো, হয়ে গেল। এই হাতের তালু এটা স্ট্রেচ হবে, এরকম আমরা ধরবো, এরকম, এটা পুরোটা স্ট্রেচ হচ্ছে। তারপরে অপোজিট এটা স্ট্রেচ হচ্ছে,
এটা এরকম হয়ে গেল হাত এবং মাজা। কী করবো, এরকম ফাঁক করবো পা, এই যে শোল্ডার থেকে একটু বেশি। এবার এই হাতটা যেদিকে যাব এই হাতটা ডাউন হবে, এই হাতটা উঠবে, দেখে নাও এরকম। আর বডি নিজের পায়ের দিকে শোল্ডারের দিকে হবে এরকম। এটাতে আর ছুঁতে যাবো, এটা তুলবো, এই মাসেলটা স্ট্রেচ হচ্ছে, সেম এরকম অপোজিট এরকম ভাবে করবো। এটা হলো। আর কী করবো, স্কোয়াট করবো, কারণ আমার রান করতে গেলে এই জায়গাটা পুরা কাজ বেশি। তাই আমি স্কোয়াট যদি করি তাহলে আমার ওই জায়গাটা একটু স্ট্রেচ হবে। করতে হলে কী করতে হবে, সেটা হচ্ছে এই যে কান হবে তবে পা দুটোকে করতে হবে এবং স্কোয়াট এবার আস্তে আস্তে বসতে হবে এরকম এরকম। হাঁটু দেখো, হাঁটু কিন্তু খুব বেশি যাবে না, খুব এরকম সাথে থাকবে মিডিয়াম এভাবে। এটা পুরোটা স্ট্রেচ হচ্ছে, পুরোটা সেই মজা লাগবে যখন রান করে পরে আস্তে আস্তে বসবে, পুরোটা বসবে না, সে মজা লাগছে এরকম। আস্তে 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 মজা নিয়ে করবে এভাবে। স্ট্রেচ কিন্তু একটা মজার জিনিস, মজা নিয়ে করতে হবে এরকম 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 এরকম। এটা করবে, খুব ভালো লাগবে। আর কি করবে, হাত দুটোকে সামনে রাউন্ড করবে। এবার ডান পা ডান হাতের সাইডে, বাম পা বাম হাতের সাইডে এভাবে এক। কী করবে, যে মাজা এটাকে ডাউন করবে আর মাথাটাকে উপরে উঠাবে এইভাবে আস্তে আস্তে ডাউন করবে। পুরো মজা লাগবে, সেই ফিলিংস পাবো সেরকম দিচ্ছে। যদি দরকার আস্তে আস্তে ডাউন করবে, এই পুরো একবারে এইটা, তারপরে এই সাইডটা পুরোটা একবারে স্ট্রেচ হবে। আর যদি কষ্ট হয়ে থাকে তো সেই মজা পাবে এরকম এরকম হয়ে গেল। এবার জুড়াপা সামনে এরকম করবো, ছেড়ে দেবো না, এইভাবে গোলটাকে খুলবো। এই মশালটা এইটা রান করতে গেলে যে এই মশালটা ব্যথা হয় সেটা কিন্তু স্ট্রেচ হবে এরকম। পুরা ছেড়ে দেবো আর ডাউন হয়ে যাবে এরকম। আর মাজাটা এবার পুরা থেকে যাবে, ঠেকবো ঠেকবো ভাব এরকম এরকম এরকম। ওর মধ্যে পাওয়া যাবে যখন দুটো হয়ে যাবে, দুটো হয়ে যাওয়ার পর পিছিয়ে এবার এই ঘরটা করবো এইভাবে এই ঘরটা হলো। আর আর কি করবো, আর একটা আছে, পা ফাঁক করে বাঁ হাত ডান পায়ে, ডান হাত বাঁ পায়ে, দেখে নাও এক দুই এক দুই এক দুই। এতে মাজা আর শোল্ডার দুটো স্ট্রেচ হবে এভাবে। ওটা হয়ে গেল। আর আরও অনেক আছে, তো মোটামুটি একটা দেখাচ্ছি, সবগুলো তো বলা সম্ভব নয়, আর এক্সারসাইজ অনেক হয়। তো এগুলো হয়ে গেল। এবার মাজাটা ঘোরাবো, কোমরটা এভাবে, কোমর যেদিকে যাবে বডি তার বিপরীত দিকে এরকম হলে আমার চেস্ট বডি সামনে যাচ্ছে, কোমর পেছনে। যদি এই সাইডে যায় তা আমার বডি দেখো এই সাইডে চলে এলো, তাহলে কোমর যেদিকে যাবে তার বিপরীত দিকে বডি। এইভাবে আস্তে আস্তে ঘোরাবো, আস্তে আস্তে ঘোরাবো। একবার হয়ে গেল বিপরীত দিকে 5 বার বা 10 বার করে যেটা করবো এভাবে। কোমর হয়ে গেল। আর হাঁটু এভাবে 5 বার বা 10 বার যেটা খুশি করবে হয়ে গেল। আর অ্যাঙ্কেলটা যেমন আগে ঘুরিয়েছিলাম সেরকম সেম, ডানে বামে, আগে পিছে পিছনে হয়ে গেল। তাহলে এরকম টান করবে, নিচে টান থাকবে এইভাবেই করবো। ব্যালেন্স যদি না পাওয়া যায়, যে পা নিচে থাকবে, যে পা নিচে আছে নিচে পায়ের বুড়ো আঙুলটা মাটির দিকে চেপে রাখবে, তাহলে ব্যালেন্স পাওয়া যাবে। সেম এরকম দুই পাটা এভাবে ধরাবো, এভাবে উপর নিচে করবো
পিছনে করবো, সাইডে এগুলো করবো যেগুলো আগে দেখেছিলাম। এবার এইভাবে টান করবো। তো পা থেকে মাথা অব্দি মোটামুটি আমি যতটা পারলাম চেষ্টা করে তোমাদেরকে বুঝালাম। তো যদি ভিডিওটা যদি উপকারী কাজে লেগে থাকে, মনে হয় যে উপযোগী, তো ভিডিওটা যেগুলো কথা বলা হলো তো সেগুলো ই করবে, অ্যাপ্লাই করবে, দেখবে অবশ্যই ভালো লাগবে। আর যদি অন্য কোনো স্পেসিফিক টপিকে ভিডিও চাও যে এই জিনিসটা কীভাবে করা যায়, পুশ আপ কীভাবে করা যায়, তো এরকম বিভিন্ন প্রত্যেকটা পার্ট পাবে, সেগুলো সম্পর্কে আমাকে কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। আমাদের আগামীতে তোমাদের ফিটনেস বা তোমাদের ইউটি ভালোভাবে হোক, আমি এটা দোয়া করবো। তো জয় হিন্দ।